গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি থেকে শুরু করে ধাক্কাধাক্কি, স্লোগান, লাঠি দিয়ে মার। দেশ জুড়ে চলা ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচিতে শুক্রবার এভাবেই বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে গিয়ে হামলার মুখে পড়েন সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সেই ঘটনায় এবার দুপক্ষই একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। পাশাপাশি জয়পুরের অদূরে রামপুরা কানওয়ারপুরা গ্রামে এই খবর করতে গিয়ে বাধার মুখে পড়লেন আমাদের প্রতিনিধি। सबसे पहले आपको ये इस स्कूल की तस्वीर दिखाना चाहते हैं, जिस स्कूल की तस्वीर दिखाने के लिए सीजेपी की टीम यहाँ पर पहुंची हुई थी। देखिए ये स्कूल जो है वो पूरी तरीके से जर्जर है। आप देख सकते हैं कि जो दीवारें हैं वो दरकी हुई हैं। এরপর যেখানে ক্লাস চলছে সেখানে যেতেই দেখা যায় এই ছবি। नहीं, आप बताइए ना, ये बच्चे जो है इतने छोटे छोटे बच्चे यहाँ पर बैठकर पढ़ रहे हैं और देखिए ये इस तरीके से ये हालत है इस स्कूल की, जहाँ पर टिन शेड गिरा हुआ है। बिल्कुल जो है वो हम सवाल कर रहे हैं आपसे, हम आपसे सवाल कर रहे हैं, जवाब बाहर निकलिए, बाहर निकलिए। आप अपने घर के बच्चों को ऐसे पढ़ाएंगे? आप अपने घर के बच्चों को ऐसे पढ़ाएंगे? স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করে ককরোচ জনতা পার্টি। स्कूल ठीक करो हमारे कैंपेन का नाम होने वाला है, जो हम 15 अगस्त को लॉन्च करने जा रहे हैं। এই স্কুল ঠিক করো কর্মসূচি পালন করার জন্যই করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলেন বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা এবং সিজেপির সদস্য শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, এরপরই 13ই আগস্ট তার বাড়িতে চড়াও হন বিজেপির কর্মীরা। আন্দোলনকারী আব্দুল হাফিজ ও তার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুদিন পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আন্দোলনকারীর বাবা শেখ মোহাম্মদ মফিকের। এখনো পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন মৃতের বাড়িতে যায় আক্রান্ত আমরার এক প্রতিনিধি দল। নতুন স্কুল তৈরি হবে, স্কুলের পরিকাঠামো তৈরি হবে, আধুনিকীকরণ হবে, শিক্ষার মানের উন্নতি ঘটানোর চেষ্টা যেখানে হবে, তা না হয়ে কিনা স্কুল বন্ধ হচ্ছে। আর সেই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন স্কুল ঠিক করার প্রশ্ন আসছে তখন বাড়িতে হামলা হচ্ছে, তখন মেরে ফেলা হচ্ছে। এই জিনিসটা তো কখনোই বরদাস্ত করা উচিত নয়। অন্যদিকে ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচিতে বিভিন্ন স্কুলের বেহাল দশার ছবি উঠে আসছে। যেমন বৃহস্পতিবার মহারাষ্ট্রের লাতুরের আউসে একটি সরকারি স্কুলে যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিযোগ ওঠে সেখানে কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকতে অন্য একটি স্কুলের ছাত্রছাত্রীদের আনা হয়েছিল। बैग कहाँ पर है बाकी लोगों की? हाँ, ये तो स्कूल तो है ना तुम्हारे स्कूल में, ये तुम्हारा स्कूल नहीं है। অভিযোগ এক নয়, একাধিক জায়গায় ঘটে একই ঘটনা। आप स्कूल के नहीं हो? मैं मेरी जिंदगी में पहली बार देख रहा हूँ। एक मिनट चोरी पकड़ ले। बाहर दूसरे स्कूल के बच्चे लाए गए यहाँ पर खाना खिलाने के लिए मीडिया के सामने। অভিজিৎ দীপকের অভিযোগ, কোথাও ছাত্রছাত্রী আনা হয়েছে অন্য স্কুল থেকে, তো কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে অন্য জায়গা থেকে আনা হয়েছে মিড ডে মিলের নতুন প্লেট। 1 घंटे के लिए प्लेटें लाई गई है ताकि मीडिया के सामने दिखाई दे। শুধু মহারাষ্ট্রই নয়, ককরোচ জনতা পার্টির এই ঘোষণার পর থেকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন সরকারি স্কুলের ভগ্নদশার একের পর এক ছবি। বিজেন্দ্র সিংহ, তুহিন অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.